মডেল কোশ্চেন ফর ভিএসও বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 2 এর এক্সামিনেশনের প্রশ্নপত্র দিয়েছে একটা, দেখো লেয়ার বলছে একের মৌলিক একক হিসাবে সময় হচ্ছে টি, চাপ দিয়েছে প্রেসারে বি এবং ত্বরণ এক্স গ্রহণ করা হলে বলের এককে এভাবে প্রকাশ করা যেতে পারে কোনটা? তোমরা উত্তর করবে এ অপশানটা। কোন অপশানটা করবে? এ। বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, ঠিক আছে। চাপ পি দিয়ে আছে, চাপ। ক্ষেত্রফলকে এমনভাবে ত্বরণের সাথে লিখতে হবে, দিক সাজানো হয় আমরা দৈর্ঘ্য বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি পাবো দৈর্ঘ্য, ত্বরণ পেয়ে যাবো পি, সময়টা দৈর্ঘ্য, তাহলে আমি পেয়ে যাবো এইখান থেকে তোমার এক্স ত্বরণ আছে আর T4, এটা যদি সাজিয়ে লেখা হয় সমান T4 পি এক্স স্কোয়ার, এইটা যেটা তোমার দেখো এই অপশানে দেওয়া রয়েছে। 2 নম্বরে বলেছে এক ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড গতিবেগে সমতল আয়নার দিকে এগিয়ে আসে, ব্যক্তি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব যে হারে কমবে। তাহলে 2 নম্বরটা, ঠিক আছে। এইটা ধরো একটা সমতল আয়না, প্রতিবিম্ব সমান দূরত্ব, মানে এইখানে আর এই দূরত্ব আর এই দূরত্ব দুটো হচ্ছে সমান, এইখান থেকে এর আর এইখান থেকে এর দূরত্ব সমান। কমছে কত? তাহলে কমছে এখানে দেখো 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই দিক থেকে এই দিক আয়নার দিকে 2 মিটার পার সেকেন্ডে যদি কমে, তাহলে এই দিক থেকেও 2 মিটার পার সেকেন্ডে কমবে। তাহলে দুটো মোট কমলো কত? তাহলে এদিকে 2 আর এদিকে 2, তাহলে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে কমলো কত? 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড দেওয়া আছে কোন অপশান? দেখো সি অপশানটা। তাহলে এই সি অপশানটায় দাগ দেবে, তোমার সি অপশানটা হবে সঠিক উত্তর। 3 নম্বরটা বলছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ তরল থেকে স্থির হারে তাপ বের করে নেওয়া হচ্ছে, নিম্নের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন লেখচিত্রটি এই পরিস্থিতিকে সবচেয়ে সঠিকভাবে প্রকাশ করতে পারবে? তাহলে তাপ বের করে নিচ্ছে কোনটা? দেখো 4টের মধ্যে, ভালো করে 4টে ছবির মধ্যে, তাহলে এখানে তাপ বেরিয়ে হ্রাস হবে, দেখো কোন অপশানে, দেখো হ্রাস ক্রমশ কমে যাচ্ছে, কোনটা? এইটায়। তা সিটা হবে তোমার সঠিক উত্তর। সময়ের সাথে সাথে টেম্পারেচার যে কমে যাচ্ছে, দেখো এইটা হচ্ছে তোমার সি। এখানে তোমরা 3-এর দাগে সি অপশানটা করবে সঠিক উত্তর। 4-এরটা বলছে 0.5 গ্রাম ঘনসেমিস হয়েছে ঘনত্ব বিশিষ্ট কর্কের একটি টুর্বো 8 গ্রাম ঘনসেমিসকে ঘনত্বে কিউ আছে, দেখো একটি সংকর ধাতুর বস্তুখণ্ডের সঙ্গে বাঁধা হলো, সংযুক্ত বস্তুটি জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। এই সংযুক্ত বস্তুখণ্ডটি কর্ক ও ধাতুর ভরের অনুপাত হবে সি অপশানটা। কোনটা হবে? তোমরা সি অপশানটা হবে তোমার এর উত্তর। হ্যাঁ, তোমরা ক্যালকুলেশনটা একবার দেখে নাও, আমি দিয়ে দিলাম, তোমরা বিশাল বড় ক্যালকুলেশন, তোমরা ক্যালকুলেশনটা একবার দেখে নেবে। তাহলে 4-এর তোমরা করছো সি। 5-এর বলেছে নিচের কোন পরিস্থিতিটি বাস্তব ক্ষেত্রে অসম্ভব? বস্তুর বেগ ও ত্বরণের অভিমুখ বিপরীত, বস্তুর বেগ 0 কিন্তু ত্বরণ 0 নয়, তারপর বস্তুর ত্বরণ ধ্রুবক কিন্তু বেগ গতিশীল, আর 5 নম্বরটা বস্তুর বেগ ধ্রুবক কিন্তু ত্বরণ পরিবর্তনশীল। এই ডি অপশানটা 5-এর তোমার করবে সঠিক উত্তর, 5-এর ডি। 6-এর বলছে একটি ইঞ্জিন সমগতিতে একটি পাহাড়ের দিকে এগিয়ে চলেছে। তারপর বলছে যখন এটি পাহাড় থেকে 0.9 কিমি দূরে, তখন একটি তাৎক্ষণিক হুইসেল বাজায়, তার প্রতিধ্বনি 5 সেকেন্ডের পরে ড্রাইভার শুনতে পায়। বাতাসের শব্দের গতিবেগে 330 সেকেন্ড, মানে সেকেন্ডে 330 মিটার হয়, তাহলে ইঞ্জিনের গতিবেগ কত? এই 4টে অপশানের মধ্যে তোমাকে বার করতে হবে। 6টাই ড্রয়িং করি। এটা একটা দূরে পাহাড়, এখান থেকে ট্রেন ধরো আসছে এই মুখে, তাহলে এইখান থেকে
এই অংশ থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে কত, 900 মিটার। এবার ভালো করে দেখবে, 900 মিটার কি বলছে, পাহাড়ের দূরত্ব 900 মিটার, তাৎক্ষণিক গতিবেগ 5 সেকেন্ড পরে ডাইভার শুনতে হবে। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে গতিবেগ হচ্ছে 330 মিটার, 5 সেকেন্ডে হবে 330 ইন্টু 5 সমান হচ্ছে 1650 মিটার। 1650 মিটার, তাহলে 1650 হলো, তাহলে 1600 এইটা 900, তাহলে আবার যে ব্যাক করবে তাহলে 1650 থেকে 900 যদি বাদ দিই আমি পাবো 750। তাহলে ও 900-র মধ্যে আসবে ফিরে কত, 750 মিটার। তাহলে বাকি পড়ে রইলো কত, তাহলে 900 বিয়োগ 750 মিটার সমান হচ্ছে 150 মিটার। তাহলে 5 সেকেন্ড সময়ে যাচ্ছে 150 মিটার, আর একে কত যাবে, 150/5 সমান 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড দেখো বি অপশানে দেওয়া রয়েছে, বি অপশানটা করবে, 6-এর বি অপশানটা তোমার সঠিক উত্তর। 7-এরটা, একটি লাল বর্ণের আলোকরশ্মি কাঁচের মধ্যে সমবাহু ত্রিভুজের একটি প্রতিসারক তলে লম্বভাবে আপতিত হয়। যদি কাঁচ ও বাতাসের মধ্যে সংকট কোণ 45 ডিগ্রি হয় তবে প্রিজম থেকে নির্গমনের সময় আলোক রশ্মির সার্বিক বিচ্যুতি হলো। 4টে অপশান তোমার দেওয়া রয়েছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, এইখান থেকে কোনো তরঙ্গ আলোক রশ্মি গিয়ে তাহলে এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণে পড়বে। সমবাহু ত্রিভুজের এইটা হবে কোণ 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। সেইখান থেকে ও বিচ্ছুরিত হয়ে নিচের দিকে নামবে। তাহলে এইখানে যদি আমি এইটা তোমার হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত পাবো, এইটা যদি 90 ডিগ্রি হয় এইটাও তোমার 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, এইটা 90 আর সাথে 150, তখন আমি এই কোণটা পেয়ে যাবো কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমি যদি এইটার উপরে একটা লম্ব আঁকি সোজা করে, তাহলে এই কোণটা, এইটা লম্ব আঁকলে, এটা লম্ব যদি হয় তাহলে এই কোণটা হচ্ছে টোটাল 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে, এইটা হবে 60 ডিগ্রি, এইটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটা হবে তখন 60 ডিগ্রি। তাহলে সমগ্র এটাকে বাড়িয়ে দাও, তাহলে এইখান থেকে সমগ্র এইটা টোটালটা, তাহলে এইটা 60 পেলাম, এইটা 60 পেলাম, তখন এইটা কত ডিগ্রি হয়ে যাবে, কারণ এই টোটালটাই হচ্ছে এক সরল রেখা কোণ, সমকোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এইটা 60, এইটা 60, তখন এইটা 60 পেয়ে যাবো, এই কোণটার মানও পেয়ে যাবো 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি অপশানে দেওয়া আছে কোনটা, সি অপশানটাই হবে সঠিক উত্তর। আরেকটা দেখো বলছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পায়, কারণ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে সূর্যরশ্মি বায়ুমণ্ডলকে বেশি উত্তপ্ত করো। বি অপশান দিয়েছে বায়ু অপেক্ষাকৃত মৃদুভাবে প্রভাবিত হয়, একক আয়তনে গ্যাসের অণুর সংখ্যা হ্রাস পায়, আর বায়ু শুষ্ক হয়ে যায়। তোমরা সি অপশানটা করবে সঠিক উত্তর, সি এরটা, ঠিক আছে, সি অপশানটা করবে, একক আয়তনে গ্যাসের অণু সংখ্যা হ্রাস পায়। 9টা, উল্লম্বভাবে উপরের দিকে ইউ গতিবেগে নিক্ষিপ্ত একটি পাথর সর্বোচ্চ এইচ উচ্চতা লাভ করে। একই বিন্দু থেকে উল্লম্বভাবে উপরের দিকে 2u গতিবেগে নিক্ষিপ্ত আরেকটি পাথর এইচ উচ্চতা লাভ করে। তাহলে এইচ ও বড় হাতের এইচ এর মধ্যে সম্পর্ক নির্ণয়। তাহলে আমরা কি জানি, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভি যখন ভেলোসিটি যখন সর্বত্র হবে সমান 0 হয়, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2gh, বা এখান থেকে ইউ স্কোয়ার সমান 2gh পেয়ে যাব। তাহলে এখান থেকে এইচ সমান পেয়ে যাব ইউ স্কোয়ার মাইনাস 2g। এবার দ্বিগুণ 2u স্কোয়ার যদি থেকে সমান 2g বড় হাতের এইচ, এখান থেকে দেখো 4u স্কোয়ার সমান 2g বড় হাতের এইচ, বা 4u স্কোয়ার বাই 2g সমান হচ্ছে এইচ। এবার দেখো এইখান থেকে এই যে ইউ স্কোয়ার বাই 2g সমান কি এইচ, তাহলে আমরা এই জায়গায় এইটার পরিবর্তে 4h সমান বড় হাতের এইচ, তাহলে 4h বড় হাতের এইচ দেখো তোমার সি অপশানে দেওয়া আছে, সি অপশানটা করবে তোমরা 9-এর সঠিক উত্তর। 10-এরটা,
বলছে দুটি ক্ষুদ্র ভর, প্রত্যেকটির ভর হচ্ছে m, একটি বাক্সের মধ্যে পরস্পর থেকে d দূরত্বে রাখা হয়েছে। ভর দুটি যথাক্রমে q প্লাস এবং q মাইনাস সাধারণ রয়েছে। তাদের মধ্যবর্তী পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণ বল Fg এবং স্থির তড়িৎ আকর্ষণ বল F। এবার বাক্সটির মধ্যে এমনভাবে জল ঢালা হলো যাতে ভর দুটির আধান এবং তাদের পারস্পরিক দূরত্ব অপরিবর্তিত থাকবে। তাহলে দেখা গেল কি দেখা যাবে, বলছে Fe অপরিবর্তিত থাকছে কিন্তু Fg না, Fe অপরিবর্তিত থাকছে কিন্তু Fg হ্রাস পাচ্ছে, এটা হবে না। Fe ও Fg উভয়ই অপরিবর্তিত থাকছে, এটা হবে না। Fg অপরিবর্তিত থাকে এবং Fe পরিবর্তিত হয়। তাহলে 10-এর তোমরা করবে ডি অপশানটা করবে তোমরা সঠিক উত্তর। তারপরে 11 বলছে যখন ভর সংখ্যা 235 সংখ্যা বিশিষ্ট একটি ইউরেনিয়াম পরমাণুকে একটি দুটো গতিশীল নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয়, তখন যথাক্রমে পি এবং কিউ ভরযুক্ত দুটি অপেক্ষাকৃত হালকা পরমাণু এবং তিনটি দুটো গতিশীল নিউট্রন কণা উৎপন্ন হয়। তাহলে পি এবং কিউর মধ্যে সঠিক গাণিতিক সম্পর্ক কোনটা হবে? সঠিক গাণিতিক সম্পর্ক পি প্লাস কিউ প্লাস 3 সমান 235, পি প্লাস কিউ সমান 235 মাইনাস 3 সমান 232। দেখো 232 তোমার ডি অপশানে দেওয়া রয়েছে, তো ডিটাই হবে তোমার সঠিক উত্তর। 12টা বিশুদ্ধ জল তড়িতের পরিবাহী নয়, তবে যদি বিশুদ্ধ জলে কোনো উপযুক্ত পদার্থ দ্রবীভূত করা হয় তাহলে দ্রবণটি পরিবাহী হয়। এক্ষেত্রে নিচে পদার্থগুলোর মধ্যে কোনটি উপযুক্ত হবে? ইথানল, H2SO4, C6H12O6, C12H22O11। তোমরা এখানে করবে 12 বি অপশানটা, H2SO4। 13 নিচের কোন অধাতুটি গলিত লবণে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বার হিসাবে কাজ করে? এখানে করবে তোমার সি, 13 এ অপশানটা তুমি করবে সঠিক উত্তর। 14 বলছে নিচের কোন যৌগটিকে প্রমাণ চাপে তরলে পরিণত করা যায় না? তোমরা এখানে বি অপশানটা করবে, NH4Cl। তারপরে তোমরা 14 লৌহ নির্মিত কোনো বস্তুর মরিচা রোধ করার জন্য নিম্নলিখিত কোন ধাতুর প্রলেপ সর্বাপেক্ষা উপযোগী? তোমরা করবে জিঙ্ক। 15 এটা করবে তোমার সঠিক উত্তর। তারপরে 16 নিচের কোন রাসায়নিক বিক্রিয়াতে জারণ বা বিজারণ কোনোটিই হয় না? এখানে এই 16 তোমরা বি অপশানটা, NaOH প্লাস HCl সমান NaCl প্লাস H2O, এই 16 হচ্ছে বি অপশানটা তোমার হচ্ছে 16 সঠিক উত্তর। 17 হাইড্রোজেন পারঅক্সাইডের নিম্নলিখিত বিয়োজন বিক্রিয়া সম্পর্কে কোনটি সত্য? এখানে হাইড্রোজেন পারঅক্সাইড হলো জারক পদার্থ, হাইড্রোজেন পারঅক্সাইড হলো বিজারক পদার্থ, হাইড্রোজেন পারঅক্সাইড হলো একই সাথে জারক ও বিজারক পদার্থ। এই 17 সি অপশানটাই করবে তোমরা সঠিক উত্তর, সিটা। 18 বলছে যদি পরমাণু একটি সেট পরিবর্তে সেপ্টেট সবচেয়ে বাইরের কক্ষপথে 7টি ইলেকট্রন পেতে ইচ্ছুক হয়, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন রেখে, তাহলে সোডিয়াম পারমাণবিক ক্রমাঙ্ক 11, অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 8। তাহলে বিক্রিয়ায় গঠিত যৌগের সংকেত কী হবে? সংকেত হবে NaOH, সংকেত হবে NaOH। তাহলে 18 তোমরা করবে এর অপশানটা। 19 5G/ml 15G/ml ঘনত্ব বিশিষ্ট দুটি পরস্পর মিশ্রণ যৌগ তরলের সমান ভর মিশ্রিত করা হলো, মিশ্রণের ঘনত্ব কত হবে? তাহলে তোমরা বার করবে m প্লাস m বাই m/5 প্লাস m/15 সমান দিয়ে উপরে 2m। তাহলে নিচে এখানে তোমার লসাগু হবে 15, তাহলে 3m প্লাস m সমান 2m/4m ইন্টু 15, mm কেটে গেল 2, তাহলে 15/2 সমান 7.5।
7.5 দেখো কোথা দেওয়া আছে, বি8টা সঠিক উত্তর। তারপরে 20টা, নিচের কোন গ্যাসটি জলে দ্রবীভূত হলে সমান অনুপাতে দুটি ভিন্ন গ্যাস উৎপন্ন হবে? H2, এইটা থেকে H2SO3 আর H2SO4 দুটো গ্যাস, তাহলে এ অপশানটা করবে, 20 সঠিক উত্তর। দিয়েছে 21 নম্বর ম্যাথটা দিয়ে আছে, বলছে 7 - 21A বাই 3A প্লাস 7 - 21B বাই 3B প্লাস 7 - 21C বাই 3C সমান 0 হলে 2/A 2/B প্লাস 2/C সমান কোশ্চেন মার্ক, এর আনসার তোমাকে বার করতে হবে। আর 4টে উত্তর দেওয়া রয়েছে, 4টে A B C D। A সমান দেওয়া আছে 18, B সমান 3, C সমান 9 আর D সমান 27। তাহলে প্রথমে এখানে কি করি, যে তোমাকে এটার সমান 0 দেওয়া আছে, আমরা কি করব প্রথমে দেখে নাও। আমরা যেটা করব, প্রতিটার সাথে 7 যোগ করব বা দিয়ে 7 প্লাস 7 - 21A 3A, এটা ব্র্যাকেট 7 যোগ করলাম, প্লাস একইভাবে 7 যুক্ত ব্র্যাকেট দিয়ে 7 - 21B বাই 3B প্লাস 7 প্লাস 7 - 21C প্লাস 3C সমান 0 ছিল। ওদিকে আমি যেহেতু 7 আর 7 3 7 21 যোগ করলাম, ওদিকে ইকুয়াল করে নিলাম বা দিয়ে। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাব 3A সমান 21A প্লাস 7 - 21A প্লাস সেম এইটা 3B সমান 3 7 21B প্লাস 7 - 21B, এইটা একটা গোটাটা। সেমভাবে একইভাবে এখান থেকে পাবো 21C প্লাস 7 - 21C, গোটাটা হচ্ছে 3C সমান এদিকে হচ্ছে 21। এইটা প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, বা দিয়ে উপরে পড়ে রইল 7A, সেমভাবে 7B, সেমভাবে 7C সমান হচ্ছে 21। গোটাটাকে আমি একদম 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, 7-এর 3 দিয়ে ভাগ করি। এবং 7-এর 3 দিয়ে যে আমি কমন নিয়ে 1 প্লাস A 1 প্লাস B 1 প্লাস C সমান 21, বা 1 প্লাস B প্লাস 1 প্লাস C সমান 21 গুণিত 3টা 7/3, তাহলে উল্টে যাবে 3/7, 3, তাহলে 3 3 9। এবার আমাকে চাই যে 2 দিয়ে গুণ করলে উত্তর বেরিয়ে যাবে, বা দিয়ে গোটাটাকে ওপরটাকে 2 দিয়ে গুণ করে 2/A 2/B প্লাস 2/C সমান 9 দুগুণে 18। 9 দুগুণে 18 দেখো এই অপশানে দেওয়া রয়েছে। কোন অপশান দেওয়া রয়েছে? এ। তাহলে 21-এর তোমরা এই অপশানটা করবে সঠিক উত্তর। তারপরে 21-এরটা হলো 22-এরটা। 22-এর একটা চিত্র দেওয়া আছে, 22-এর চিত্রে এক্স এর মান বার করতে, ছবিটা আঁকছি। এই টাইপের একটা ছবি দেওয়া আছে, এখানে লেখা আছে বি, এই কোণের মান দেওয়া আছে 40, হয়েছে, এটা সি, এটা ডি, এটা এ, আর এই কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, আর এখানে দেওয়া আছে ই, এই কোণটার মান দেওয়া আছে তোমার এক্স, ঠিক আছে, এক্স, আর এই কোণটার মান দেওয়া আছে 50। এখানে বলেছে এক্স এর মান বার করতে হবে, এক্স এর সমান এক্স কোণের মান তোমাকে বের করতে বলেছে। 4টে অপশনে দেওয়া আছে এ বি সি ডি, এ দেওয়া আছে 80, 90, 120 আর 150।
150 চারটে কোণের মান দিয়ে আছে, তোমাকে বের করতে হবে। তাহলে ভালো করে দেখো, এই ABC ত্রিভুজ ABC সি কোণের মান দেওয়া নাই, তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি বিয়োগ ওই দুটো কোণে বাদ 40 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি যে বাদ করি আমি পেয়ে যাবো 70। 180 থেকে 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি সমান পেয়ে যাবে 110 ডিগ্রি। তাহলে সি কোণটা পেয়ে গেলাম আমি 110 ডিগ্রি, সি কোণটা পেলাম আমি 110 ডিগ্রি। আবার এইটা এই টোটাল এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এই কোণটা কত পাবো? তাহলে এই কোণটা যদি আমি, তাহলে এই কোণটা তখন পাবো 180 বিয়োগ 110 সমান পেয়ে যাবো 70 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমি 70 ডিগ্রি। আবার দেখো ত্রিভুজ ECD এর তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বিয়োগ দুটোকে যোগ করো 70 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান এটা হচ্ছে 120 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই গোটা কোণটা 180 ডিগ্রি, তাহলে এইটা এক্স তে কত পাবো? তাহলে 180 ডিগ্রি থেকে 60 বাদ দিয়ে দাও 120, তাহলে এক্স কোণের মান পেয়ে গেলাম 120 ডিগ্রি। 120 ডিগ্রি দেখো সি অপশানে দেওয়া রয়েছে, তাহলে তোমরা 22-এর সিটা পেয়ে গেলে। 23-এ বলে যে মনে করো এ ও বি এর গড় মান ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের মধ্যে এবি এবং দ্বারা এবং ABC কে গড় মান ব্র্যাকেটের মধ্যে ABC দিয়েছে দ্বারা সূচিত করা হয়। তাহলে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট 2 3 0, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 আর 1 এর মান তোমাকে বার করতে হবে, গড় মান বার করতে হবে। তো আগে লিখে এটা হচ্ছে তোমার 23-এরটা তোমাকে দেওয়া হয়েছে 2 3 0, এটা ফার্স্ট ব্র্যাকেট। আর এবারে তোমার দেওয়া আছে 1 2 থার্ড ব্র্যাকেট, তারপরে দেওয়া আছে 1, এর গড় মান তোমাকে বার করতে হবে। এবং চারটে উত্তরগুলো আমি লিখে নিই, চারটে উত্তর দেওয়া আছে। উত্তরে দেওয়া আছে ABCD, এ দেওয়া আছে 7 18, বি দেওয়া আছে 1 3, সি দেওয়া আছে 25 আর 18, 29 আর 3, এটা দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট দেখো, ফার্স্টে এই তিনটের আমি গড় করবো 2 প্লাস 3 প্লাস 0 বাই 3 সমান গড় করলে কত হবে 3 5 5-এর 3 5-এর 3, তারপরে তোমার 1 2 1 প্লাস 2 বাই 2 সমান 3 বাই 2, এটা একটা পেয়ে গেলাম। আর 1-এর 1, ঠিক আছে। তাহলে এইখানে পেলাম 5-এর 3 যুক্ত 1-এর 3-এর 2 যুক্ত 1 বাই 3টে সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা আবার 3 দিয়ে ভাগ করতে হবে সমান 5 বাই 3, উপরটাকে লসাগু, নিচে 3 আছে না, নিচে দিলে হবে না, ওইটা তোমার হলো সমানের উপরে হবে, সমানের উপরে। এখানে হচ্ছে 6, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 3-কে 9, 6 আর নিচে 3, তাহলে উপরে রয়েছে 6 10 9 19 আছে 25 বাই 3 সমান 25 বাই 6 19 তো 1 বাই 3 সমান 25 বাই 18, 25 বাই 18, 25 বাই 18 দেখো দেওয়া আছে তোমার সি অপশানে। দেখো সি অপশানটা তোমার করতে হবে, এটা সঠিক উত্তর। 24-এ ম্যাথটা স্ক্রিনে দেখে নাও। 5.5 মিলিমিটার দীর্ঘ 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ঘরের চারদিকে 2.25 মিটার চওড়া একটি বারান্দা তৈরি করা হবে। তাহলে বারান্দার ক্ষেত্রফল কত? তাহলে এটা 24 আগে ছবিটা আঁকি। এটা আয়তকার বলেছে, দৈর্ঘ্য লিখে 5.5, তাহলে এইটাও 5.5 হয়েছে। তারপরে প্রস্থ এইটাও 4 মিটার আর এটা হচ্ছে 4 মিটার। এবার বলি যে তোমাকে বলছে বাইরের চারদিকে 2.24, হ্যাঁ এই যে এটা রাস্তা তৈরি করেছে, এটা ঠিক আছে। এই রাস্তা তৈরি করলো, এর দৈর্ঘ্য হচ্ছে 2.25 মিটার।
বারান্দাটা তোমার এবার চারটে অপশান ক্ষেত্রফল, এই যে চারদিকে এই বারান্দাটার ক্ষেত্রফল বার করতে হবে। এ বি সি ডি চারটে অপশান দেওয়া রয়েছে। চারটে অপশানে হচ্ছে 63 মিটার, 63 বর্গ মিটার, 52 মিটার স্কোয়ার, 72 মিটার স্কোয়ার আর 65 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে ফার্স্টটা দেখো। প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 5 আর প্রস্থ দিয়েছে, তাহলে ক্ষেত্রফল শর্ট ফর্ম উপর দিকটা করি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 5.5 আর প্রস্থ হচ্ছে 4 গুণ, তাহলে 22 এত বর্গ মিটার ক্ষেত্রফল পেয়ে গেলাম প্রথমে। এবার চারিদিকে বারান্দা যখন তৈরি করছে তখন নতুন যে দৈর্ঘ্য হবে, নতুন বারান্দা তৈরি করার পর নতুন যে দৈর্ঘ্য হবে কত হবে, ছিল দেখো 5.5 যুক্ত দুদিকে করে বাড়ছে, দুদিকে বাড়লে 2.5, এটা গোটাটা হচ্ছে মিটার, তাহলে 5.5 যুক্ত এইটা গুণ করলে পাবো 4.5 সমান 10 মিটার। নতুন দুই দিকে, তাহলে এই দিকেও বারান্দা হচ্ছে, এই দিকেও দুই দিকে, তাহলে দৈর্ঘ্য হয়ে নতুন দৈর্ঘ্য পেলাম কত, 10 মিটার। সেম ভাবে নতুন প্রস্থ কত পাবো, প্রস্থ হচ্ছে 4 মিটার যুক্ত দুই দিকে বাড়বে 2.5 গুণিত 2 মিটার করে, তাহলে এখানে পেলাম 4, এটা হচ্ছে 4.5 সমান 8.5 মিটার। তাহলে দুই দিকে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ, নতুন দৈর্ঘ্য তখন ক্ষেত্রফল হবে, এইটা দৈর্ঘ্য এটা প্রস্থ, নতুন বারান্দার পরে যে ক্ষেত্রফল হবে, নতুন যে ক্ষেত্রফল আমি পাবো, তাহলে 10 মিটার গুণিত 8.5 মিটার সমান 85 মিটার স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে আগে কত পেয়েছিলাম, আগে পেয়েছিলাম 22 আর এখন পেলাম কত 85, তাহলে 85 থেকে 22 বিয়োগ করলে পাবো আমি কত 63 বর্গ মিটার পার্থক্য নতুন বারান্দার ক্ষেত্রফলটা। তাহলে বারান্দা যেটা পার্থক্য হলো ছিল তো, সমগ্র বারান্দাটার এই চারদিকে যে বারান্দাটার ক্ষেত্রফল হলো 63 মিটার স্কোয়ার। 63 মিটার স্কোয়ার দেখো এই অপশানে দেওয়া রয়েছে, এই অপশানটাই তোমরা করবে 24-এর তোমার সঠিক উত্তর। তারপর 24, এবার 25-এর ম্যাথটা দেখো। 25-এর ম্যাথটা কি বলেছে, একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। 8 দ্বারা ভাগ করলে চারটে অপশান দেওয়া রয়েছে, এ বি সি ডি। এ অপশানে দেওয়া রয়েছে 3, বি অপশানে দেওয়া রয়েছে 4, সি অপশানে 7, ডি অপশানে 5। তাহলে কোনো সংখ্যাকে, এটা হচ্ছে তোমার, আমি কতটা করছি 25-এর ম্যাথটা, কোনো সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে তোমার ভাগশেষ থাকবে হচ্ছে 29। 8 দ্বারা, আবার যদি এই সংখ্যাকে 8 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করা হয় 21 মার্কে, তাহলে কত তোমার ভাগশেষ আমাকে বার করতে হবে। তাহলে তোমরা দেখো ফার্স্টে, তাহলে সংখ্যাটা 56, এটা হচ্ছে 56 কি ভাজক গুণিত ভাগফল সমান কে সমান কি পাবো যুক্ত 29 মানে ভাগশেষ সমান কি পাবো ভাজ্য হচ্ছে কোশ্চেন মার্ক, ভাজ্যটাই হচ্ছে কোশ্চেন মার্ক। আমরা কি জানি ভাজক, এইটা হচ্ছে ভাজক, ভাগফল মানে কে ধরেছি আর ভাগশেষ সমান 29, তাহলে 56 কে প্লাস 29 সমান, এখানে তোমাকে বার করতে হবে ভাগশেষ কত থাকবে বলেছে। তাহলে দেখো 29কে যদি এই সংখ্যাটাকে যদি 8 দিয়ে আমি ভাগ করি, এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, এটাকে ভাগ করলে 7 খাইয়ে 7 আসতে 56 প্লাস 3 আসতে কি হবে, এটা 56 হয়ে গেল, এখানে 29 কি হবে, এই থাকে 3 আসতে 24, কত করে রাখতে 29 থেকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 5, ভাগশেষ করে রইল তোমার 5, তোমার এখানে করে দাও কত 5, অপশানটা হচ্ছে সঠিক উত্তর। কারণ 29কে দিয়ে ভাগ করো, ভাগ করলে 3 আসতে 24 থেকে এই 29 থেকে 24 বাদ দিলে তোমার হয়ে যাবে 5টা হচ্ছে তোমার সঠিক উত্তর। তারপরে তোমার বুঝে গেলে 26-এ একটা সহজ অঙ্ক দিয়েছে, 26-এ x4 প্লাস 64, চারটে অপশান দেওয়া রয়েছে, চারটে, এইটার উৎপাদকের ভেরিয়েশন এ বি সি ডি। এ দেওয়া আছে x² প্লাস 8 তার হোল স্কোয়ার,
তারপরে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 8 এক্স স্কোয়ার মাইনাস 8 আর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 8 আর এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4x প্লাস 8 এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 8। এইটা তোমার এই চারটে এইটার উৎপাদকে রিলেশন করে কোনটা হবে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে এখানে প্রথমে দেখো, প্রথমে x টু দি পাওয়ার তার হোল স্কোয়ার সমান 8 স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 8 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 8 বা সমান এক্স প্লাস 1 বাই তার হোল স্কোয়ার মাইনাস আর দুগুণে 16 এক্স স্কোয়ার সমান দিয়ে এক্স স্কোয়ার প্লাস 8 তার স্কোয়ার মাইনাস 4x তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 8 এবার প্লাস মাইনাস সূত্র করলাম প্লাস 4x এক্স স্কোয়ার প্লাস 8 মাইনাস 4x এবার সাজিয়ে নাও এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8 আর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 8 এইটা হচ্ছে উৎপাদক রিলেশন আমি পেলাম। এটা দেখো কোথায় অপশনে দেওয়া, দেখো সি এর অপশনটা, এই অপশন দেখো সি। তাহলে 26-এ তোমরা যেটা এটা পেলাম এটা হচ্ছে উত্তর। দেখো উত্তরটা দেওয়া আছে কোথায়, সি অপশনে। সি অপশনটাই করবো তোমরা 26-এর সঠিক উত্তর। তারপরে আসে 27-এরটা। 27-এ বলেছে 27 এক্স স্কোয়ার মাইনাস px প্লাস 30 সমান এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস a হলে a ও p এর মান কত, a ও p এর মান কত, এবং চারটে অপশন দেওয়া রয়েছে a b c d। a সমান 5, p সমান 11, a সমান 17, p সমান 13, a সমান 6, p সমান 13, a সমান -6, p সমান -11। তোমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো ভালো করে এইটাতে বা একবারই করে দিই। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস px প্লাস 30 সমান এটা এক্স স্কোয়ার মাইনাস 5x হলো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস ax প্লাস 30 না ax মাইনাস মানে প্লাস 5a। তাহলে দেখো এইটা সমান এইটা তো 5a সমান তো 30, তাহলে 5a সমান 30 হলে a সমান পেয়ে যাবো 30/5 সমান 6। তাহলে a সমান পেয়ে গেলাম 6। তারপরে দেখো a সমান পেয়ে গেলাম 6, এখানে দেওয়া আছে এটা -6 দেওয়া আছে। এবার বা আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস px প্লাস 30 সমান এক্স স্কোয়ার মাইনাস এটা এক্স কমন নাও, এক্স কমন নিলে 5 প্লাস a 5 এক্স কমন নিলে 5 এটা পেছন দিকে লিখছি আমি, এক্স কমন নিলাম 5 প্লাস a এক্স প্লাস 5a হলো। এবার এই যেটা এখানে দেখো তাহলে এক্স হয়ে গেল, তাহলে পি সমান এই ভ্যালুটা হতে হবে। পি সমান দেখো এটা এক্স মিলে গেল, ঠিক আছে। তো পি আমার এই 30 থেকে আমি 5 এটা বার করে নিলাম 6, তাহলে পি সমান হবে 5 প্লাস a বুঝে গেল। তাহলে এই যে এক্স হয়ে গেল, তাহলে পি সমান এই ভ্যালুটা, তাহলে পি সমান লিখলাম 5 প্লাস a সমান 5, a মানে কত পেয়েছি 6 সমান 11, পি সমান পেয়ে গেলাম 11। দেখো তাহলে a সমান 6 আর কোথায় গেল, a সমান 6 p সমান 11, a সমান 6 p সমান 11, a সমান 6 p সমান 11, a সমান 6 এটা p সমান 11, এটা আমি ভুল লিখেছি, p সমান 11, a সমান 6 p সমান 11। তাহলে আমি পেয়ে গেলাম 27-এরটা। তোমার কত পেলাম আমি, সি এর অপশানটা। 28-এরটা দিয়ে বলেছে 28-এরটা
এটা বিরাট বড় অঙ্ক বলছে, একটি স্কুলে শিক্ষার্থীদের একটি অনুষ্ঠান দেখতে বসানো হলো। শিক্ষকরা যদি 16 জন করে শিক্ষার্থীদের সারি তৈরি করেন তাহলে 12 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। যদি তারা 24 জন করে শিক্ষার্থীদের সারি করেন তাহলে 20 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবেন। যদি তারা 25 জন করে শিক্ষার্থী সারি করেন তবে 21 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। আর যদি তারা 30 জন করে শিক্ষার্থী সারি করেন তাহলে 26 জন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। তাহলে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীর ন্যূনতম মানে সর্বনিম্ন কতজন আছে? তাহলে ভালো করে এখানে দেখো, আমি যদি ধরে নিই টোটাল, তাহলে এখানে তোমার হচ্ছে তোমার 28টা টোটাল শিক্ষার্থীর সংখ্যা আমি ধরে নিলাম কত n, কত ধরলাম আমি n। তাহলে ফার্স্টে দেখো 16 জন করে শিক্ষার্থীর সারি তৈরি করেন, তাহলে 16 জন করে যদি n, তাহলে প্রথমটা যদি করি n 16 শিক্ষার্থী টোটাল সারি হচ্ছে 16টা, প্রতিটা স্টুডেন্ট আছে এটা করে ধরলাম, তার সাথে তোমার কতজন বেশি হচ্ছে 12 জন, একটা n। দুটো ইনের ক্ষেত্রে দেখো 2 নম্বর যে সারিটা টোটাল সারি হচ্ছে a, স্টুডেন্ট ধরলাম এখানে দ্বিতীয় সারি বলে রয়েছে b, তার সাথে কত হচ্ছে 20 জন। সেম ভাবে একটা এনে সেম ভাবে তৃতীয় যে সারি আছে 25টা করে সারি আছে সিতে, আর লোক সংখ্যা তোমার 25টা করে 21 জন। চতুর্থ নম্বর 30 জন করে আছে, প্রতিটা সারিতে স্টুডেন্ট আছে ডি ধরলাম আলাদা, এবং তার পরিপ্রেক্ষিতে তোমার ভাগশেষ শিক্ষার্থী রয়েছে 26। তাহলে ফার্স্টে কাজ হচ্ছে 16, 24, 25 আর 30 যে সারিগুলোতে তোমার আছে। ধরো 25 নম্বর 24 জন করে 16 জন করে শিক্ষার্থী, এই সারিগুলো যে আছে এইগুলোকে আমি লসাগু করবো 2 দিয়ে, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 25 হবে না, 15 দুগুণে 30, ঠিক আছে। আবার 5 5 25, 3 5 15, 8 আর 12 নেমে গেল, ঠিক আছে। আবার 2 দিয়ে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, এটা হবে না, ঠিক আছে, নেমে যাচ্ছে 2 দুগুণে 4, 3 5 আর 3, আবার 3 দিয়ে 2 নামলো, 1 নামলো, 5 নামলো, 1 নামলো। তাহলে লসাগু কত পাবো? 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 3 40 120, 120 দুগুণে 240, 240 হচ্ছে 5, 1200। এইবারে দেখো এখানে তোমার 1200 তো বেরোলো, 1200 কাছাকাছি সংখ্যা 4টে যে অপশন দেওয়া রয়েছে A B C D। এবার এইগুলো দেখো, এখানে দেওয়া আছে A দেওয়া আছে 1216, B এ দেওয়া আছে 1784, C এ দেওয়া আছে 1196, আর D এ দেওয়া আছে 2396। এই 4টে অপশন থেকে তোমাকে বের করতে হবে এবং সর্বনিম্ন যেটা হবে। তাহলে প্রতিটা এখানে দেখো 12 আর 16 এই দুটো সংখ্যার মধ্যে এটা বাদ দাও, সারিটা কত গ্যাপ হচ্ছে 4। তারপরে এই গ্যাপটা দেখো সেম ভাবে 24 আর 20 এর মিল হচ্ছে দেখো কত গ্যাপ 4, 25 আর 21 এর মিল হচ্ছে 4, 30 আর 26 এর মিল গ্যাপ কত হচ্ছে দেখো, সবেরই হচ্ছে দেখো একটা কমন মিল হচ্ছে গ্যাপ হচ্ছে 4। তাহলে তুমি কি করবে, এই 1200 যে আছে সেটা থেকে তুমি 4 বিয়োগ করে দেবে, 1200 থেকে 4 বিয়োগ করে কত পাবো 1196। তাহলে 1196 উত্তর দেখো এখানে দেওয়া রয়েছে। এবার আমাকে তো মেলাতে হবে 1196 দেখো ফার্স্টে দেখো দেওয়া আছে দেখো, তাহলে 16A সমান 1196 থেকে 12 বিয়োগ করো, 1196 থেকে যদি ভাগশেষটা প্রথমে বিয়োগ করে দেবো তাহলে পেলাম 1184কে ভাগ করো 16 দিয়ে, তাহলে A সমান পেয়ে যাবো, A সমান 1184, 5 6 ষোলো 7 ষোলো 112, 7 ষোলো 112, 12 আর 4 ষোলো 64, 4 ষোলো 64, 712 6, তাহলে 74 পেলাম। A সমান পেয়ে গেলাম ফার্স্টে আমি এখানে লিখলাম A সমান পেলাম আমি 74। সেম ভাবে এইটা গেল। তারপর দেখো 24 টাকা দেখো 24 একইভাবে 24B সমান 1196 আছে, 1196 থেকে 20 বাদ দিলে হবে 1176,
তাহলে বি সমান পাবো শুধু এবার 24, বি সমান পাবো এইটা বাই 24, 5 24 120, 4 24 4 হচ্ছে 96, 96 96 হলো 23, 96 96 96 97 21 21 21 216 216 216 216 9 21 9 24 216, তাহলে বি বি সমান পেয়ে গেলাম আমি 29 29। তারপরে 3 নম্বরটা রয়েছে কত 25C, 25C সমান দেওয়া আছে 21 দেওয়া আছে, 21 ভাগশেষ ওদিক থেকে আগে বিয়োগ করে দাও, 1196 থেকে 21 বিয়োগ করলে পাবো আমি 75 পাবো, 75 পাবো। তাহলে শুধু সি সমান এইটা হয়তো 75, মানে 4 25 100 আর 175 49, সি সমান পেয়ে গেলাম আমি 49 স্টুডেন্ট। তারপরে আর ডি এ দেখো দেওয়া আছে 30D কত বিয়োগ করবো প্রথমে 26, তাহলে 1196 থেকে 26 বিয়োগ করলে 26 70, 1170 তাহলে শুধু ডি সমান এটা হয়তো 30, 3 30 90, 3 30 90 আর থেকে 2 39, ডি সমান পেলাম আমি 39। তাহলে দেখো সারি করছে 16টা, 16 জন সারিতে স্টুডেন্টস করা হবে 74টা করে, 24টা করে এই সারি করে 29টা, 25টা করে করলে 49টা, আর 30টা করে করলে স্টুডেন্ট সংখ্যা থাকবে 39টা। তাহলে আমার সর্বনিম্ন বলেছে, সর্বনিম্ন মানে এইটা হবে সর্বনিম্ন, আর যদি সর্বোচ্চ বলতো তখন হচ্ছে তোমার এইটা হতো। তোমার সঠিক উত্তর তোমাকে সর্বনিম্ন বলে ন্যূনতম বলেছে, তুমি তখন করবে কোনটা, তোমার সি এর অপশানটা। 29 ম্যাথ বলছে দিনে 5 ঘন্টা করে একটি কাজ 8 দিনে, 6 দিনে 6 ঘন্টা করে বি একই কাজ 10 দিনে করতে পারে, দিনে 8 ঘন্টা করে যৌথভাবে কাজ করে সম্পূর্ণ করতে পারে। ঠিক আছে, দিনে এদিক যৌথভাবে করা হয়। তাহলে তোমাকে এখানে মনে করি সমগ্র কাজটা আমি ধরলাম 1, তাহলে 5 ঘন্টা লিখলাম, আর 8 ডি মানে ডেজ, তাহলে হচ্ছে কত 5 8 40, তাহলে 40 টোটাল হলো 40 ঘন্টার মধ্যে সমগ্র কাজ হচ্ছে 1 কত করছে 1 40 অংশ, এটা সেম ভাবে বি হচ্ছে তোমার 6 ঘন্টা আর 10 ডেজ সমান 6 10 60 হচ্ছে এক অংশটা, টোটাল 1 করবে, একদিনেতে করবে তোমার ধরো 1 60 অংশ। দুজনে মিলিতভাবে করলে 1 40 যুক্ত 1 60, তারপর কি বলছে 8 ঘন্টা গুণিত 8 ঘন্টাতে কদিনে করবে, একদিনে মিলিত একদিনে করবে, যেটা সূত্র নয়। এখান থেকে আমি যদি বার করি, এখান থেকে লসাগু করলে আমি পাবো 120, এটা হচ্ছে 3 2 গুণিত 8, এটা করে নিই, এটা 5/120 গুণিত 8 40, 5 24 120, 24 আর 3, এখান থেকে পেলাম 1 3, 1 3 করবে 1, আর 1 অংশ 1 করবে 1 গুণিত 3/1 সমান এটা দিন কদিনে করবে, 3 দিনে। 4টে অপশন দেওয়া আছে এ বি সি ডি, 3 দিন 4 5 6 সব দিন। আমরা পেয়ে গেলাম কত মিলিতভাবে 8 দিনে, তাহলে 1 40 অংশ 1 60, দুজনে মিলিত একদিনে করছে, প্রতিদিনে কত করেছে 8 ঘন্টা করে, সমান একদিনে শেষ করে বলেছে। এখান থেকে পেলাম 1 3, তাহলে এইদিকে উল্টে যেতে 3/1 সমান শেষ করবে তোমার কদিনে, 3 দিনে। 3x + 1 সমান 2y - 1 সমান 5z + 3 সমান 7w + 1 সমান 15 হলে, এইটা সমান 15 হলে এখানে তোমাকে বের করতে হলে যে 6x - 3y + 5z - 8w সমান কোশ্চেন মার্ক। এর মান তোমাকে বের করতে বলে, যে এর মান a
বি সি ডি, এ বি সি ডি, এ সমান 0, বি সমান 1, সি সমান 2, ডি সমান 3, এই চারটের মধ্যে তোমাকে উত্তর তোমাকে করতে হবে। তাহলে ফার্স্টে দেখো, তাহলে 3x প্লাস 1 সমান কত? 15 একটা, 2y মাইনাস 1 সমান 15, 5z প্লাস 3 সমান 15, 7w প্লাস 1 সমান 15। এখান থেকে দেখো, তাহলে 3x সমান মাইনাস হয়ে যাবে 14, x সমান 14/3 একটা, আবার 2y ওদিকে গেলে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে 16, তাহলে y সমান 8, প্লাস আছে মাইনাস হয়ে যাবে 5z সমান হচ্ছে 12, z সমান 12/5 সেম ভাবে 7 ওদিকে প্লাস আছে, দিকে মাইনাস হয়ে যাবে 14, w সমান ভাগ করলে পাবো আমি 2, w সমান পাবো আমি 2। এবার যে ফের এখানে বলছে 6x মাইনাস 3y প্লাস 5z মাইনাস hw, x মানে হচ্ছে কত? 14/3, 6 গুণিত 14/3, এটা কেটে দাও 2, তাহলে আমি প্রথমেরটা পেলাম 28, তারপরটা মাইনাস y মানে কত? 8, তাহলে 3 গুণিত 8 সমান পেয়ে গেলাম আমি 24, প্লাস 5 গুণিত কত? 12/5, 12/5, 5 5 কেটে গেল, প্লাস 12, আবার কি আছে? মাইনাস 8, w মানে হচ্ছে 2, গুণ চিহ্ন 2, এই উপরেরটা w মানে হচ্ছে 2 মাইনাস 8 গুণিত 2, এটা মানে হচ্ছে তোমার 16, এটা মানে হচ্ছে 16। তাহলে দেখো কত হবে? এখান থেকে পাবো আমি 4 পাবো, 4 16 0, এখান থেকে 4 পাবো, 12 যোগ করলে 16, আবার সেখানে 16 সমান 0 পেলাম। তাহলে 30-এর এই অপশানে তোমার উত্তর হবে 0। 31-এর ম্যাথ কি বলেছে? জল বরফে পরিণত হলে আয়তনে 10% বাড়ে, আর সমপরিমাণ বরফ গলে গেলে a% আয়তনে কমে। তাহলে এর পরিমাণ কত? এর পরিমাণে 4টে অপশান দেওয়া আছে, a b c d, a b c d। এগুলি 10, 9, 9 পূর্ণ 1-এর 11, 9 পূর্ণ 9-এর 11, চারটের মধ্যে তোমাকে বার করতে হবে। মনে করে জল বরফে পরিণত হয় 10% বাড়ে, তাহলে সমগ্র যদি আমি শতকরা ধরে নিই, জল হচ্ছে 100%, বরফে পরিণত হলে বাড়বে 10%, মানে 10% বাড়বে মানে হচ্ছে বরফ, তাহলে এটা হচ্ছে জল, আর এটা বাড়লে বরফ। এটা তোমার ম্যাথটা আমরা করছি 31-এরটা, বরফ 110 হয়ে গেল। এবার সমপরিমাণ বরফ গলে জলে a% আয়তন কমে যায়, সমপরিমাণ। তাহলে কমছে কত? সমপরিমাণ বরফ গলে a% কমে যায়, কমছে 110 বিয়োগ 100 সমান 10 কমছে। কত কমছে? 10। তাহলে 110-এ কমে 10, 1-এ কত? 100-এ কত? 10/110, 100 ইন্টু 10/110, 0 0 কেটে গেল, সমান 100/11 সমান ভাগ করলে পাবো 9 পূর্ণ 1-এর 11, 9 পূর্ণ 1-এর 11, 1-এর 11 উত্তর হবে 9 পূর্ণ 1-এর 11। সি অপশানটা তোমার হবে সঠিক উত্তর, সি অপশানটা তোমার তাহলে সমপরিমাণ, তাহলে a%-এর মান হবে 9 পূর্ণ 1-এর 11। আমরা শতকরা ধরে নিয়েছি 100, বরফ হলে 110, কমছে 110 থেকে 10, তাহলে 110-এ কমছে 10%, 10 হয়েছে, আর 1-এ কত? 100 করলে, তাহলে আমি উত্তর পেয়ে গেলাম কত? 9 পূর্ণ 1-এর 11 হচ্ছে তোমার 30। 32-এর দিকে দিয়ে যায়, 32 দিয়েছে a প্লাস বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0 হলে, 0 হলে এখানে দিয়েছে a স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বিসি
প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি। এর মান তোমাকে বের করতে হবে। চারটে অপশান দেওয়া রয়েছে, চারটে এ বি সি আর ডি। এ মানে হচ্ছে 0, বি মানে 1, সি মানে হচ্ছে -1 আর ডি একটা মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে 1/BC প্লাস 1/CA প্লাস 1/AB তোমার দেওয়া রয়েছে একটা। তোমাকে বের করতে হবে। তাহলে ফার্স্টে দেখো আমার এই ইকুয়েশনটাই এ স্কোয়ার মাইনাস বিসি দিয়ে আছে, এখানে বি স্কোয়ার মাইনাস সিএ আর সি স্কোয়ার মাইনাস এবি। এটা দুটো পদ্ধতিতে করা যায়। তাহলে আমি কি করবো, এটাকে লিখবো আগে এবি প্লাস বিসি প্লাস সিএ সমান 0। আমার কি আছে, এইটা আছে। আমি দুদিকই দেখো, তাহলে বা দিয়ে আমি কি করব, এবি প্লাস বিসি প্লাস সিএ আমি এখানে এ স্কোয়ার মাইনাস বিসি সমান দুদিকই আমি করলাম। ঠিক আছে, এখানে আমি দুদিকই বসালাম। এবারে দেখো, তাহলে এখান থেকে দেখো আমি এটা উল্টে নিলে এখানে দেখালো মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাবে, বা দিয়ে এটা এ স্কোয়ার মাইনাস বিসি সমান এ প্লাস বি প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখান থেকে তাহলে এ যদি কমন নিয়ে এখান থেকে পেয়ে যাবো, দেখো এ প্লাস বি প্লাস সি কমন নিলে আমি এ প্লাস বি প্লাস সি পেয়ে যাবো। এইটা থেকে আমি পেয়ে গেলাম এইটা। সেম ভাবে এইখান থেকে সি আছে দেখো, তাহলে এইটা দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় ক্ষেত্রে দেখো আবার এইটা যদি করা হয় এটা, তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ সমান একইভাবে এই মানটা লিখবে এ বি প্লাস বিসি প্লাস সি এ, দুদিকে আমি যোগ বসাচ্ছি প্লাস মাইনাস সি এ। তাহলে এখানে দেখো, তাহলে প্লাস সি এ এটা কেটে গেল। সেমভাবে এ বি প্লাস বিসি প্লাস বি স্কোয়ার, এখান থেকে বি কমন নিলে এ প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম। তাহলে বি স্কোয়ার এইটার সমান পেয়ে গেলাম আমি এইটা। সেমভাবে এইটা সি স্কোয়ার মাইনাস এ বি সমান কি পাওয়া যাবে, সি স্কোয়ার সমান পাবো সি এ প্লাস বি প্লাস সি। আমরা এই দুটো পেলাম যেহেতু এইটা আমরা পেয়ে যাব। এবার আমরা তাহলে এইখান থেকে বসাবো আমি এ স্কোয়ার বাই এইটা সমান পেলাম কোনটা, এইটা এ প্লাস বি প্লাস সি। আবার দেখো প্লাস চিহ্ন, বি স্কোয়ার উপরে বসে যাবে, বি স্কোয়ার এইটা সমান কত পেলাম, এইটা বি এ প্লাস বি প্লাস সি হলো। সেমভাবে একইভাবে এখানে লিখলাম সি স্কোয়ার উপরে সি এ প্লাস বি প্লাস সি, সি স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার কেটে গেল। তাহলে দেখো প্রথমেরটাই এবার এইটা, তাহলে প্রথমেরটা পেলাম এ বাই এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয়টা পেলাম বি এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয়টা প্লাস সি একইভাবে সি এ প্লাস বি প্লাস সি পেলাম। তাহলে আমি এখান থেকে 1/a প্লাস বি প্লাস সি কমন নিলাম। কমন নিলে এখানে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, এটা পড়ে থাকবে। তাহলে এটা কি হবে, কেটে যাবে, এটা কি হবে, কেটে যাবে। সমান উত্তর হবে তোমার 1। উত্তর হবে 1, যেটা বি অপশানে তোমার দেওয়া রয়েছে। তাহলে 32-এর বি অপশানটাই হবে তোমার সঠিক উত্তর। 33-এ বলছে একটি গ্রামের জনসংখ্যা 7,986 জন। গত 3 বছর ধরে জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। তাহলে 3 বছর আগে গ্রামের জনসংখ্যা কত ছিল? তোমার অপশান 4টে দেওয়া আছে, এ বি সি ডি। এ দেওয়া আছে 5000, বি এ দেওয়া আছে 5500, সি এ দেওয়া আছে 6000, ডি এ দেওয়া আছে 6600। এই 4টে অপশান থেকে বার করতে হবে। তাহলে আমরা মনে করি বর্তমানে 3 বছর আগে জনসংখ্যা ছিল এক্স, 3 বছর আগে আমরা এখানে দিই যে সূত্র যে হচ্ছে 1 প্লাস
যত বৃদ্ধি পাচ্ছে নিচে পার্সেন্ট কত বছর, 3 বছর আগে মাথায় বসিয়ে দাও। 3 সমান বর্তমান জনসংখ্যা দেয় 7,986। 7,986 3 বছর যদি 10 বছর থাকে মাথায় কত বছর আগে সেইটা বসাও। 5 বছর হলে 5, এইটা হচ্ছে তোমার সূত্র। এবার এক্সটা হচ্ছে বর্তমান জনসংখ্যা। তাহলে এখান থেকে দেখো এক্স গুণিত এক্স বা দিয়ে এক্স গুণিত 10, এই শূন্য কেটে গেল 10, তাহলে 1 প্লাস 1 10 সমান এখানে পাবো 11/10 তার কিউব সমান 7 9 8 6 বা দিয়ে এক সমান, তাহলে কিউবের মানে 7 9 8 6, ওদিকে যাবে তোমার একটা দুটো আর একটা তিনটে বাই 1 1 1। এটার ইকুয়েশনটা বার করলে তোমার যে উত্তরটা হবে সেই উত্তরটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ভাগ করো 11 দিয়ে, 7 11 77, 2 77 78 79, 2 11 দুগুণে 22, 7 থেকে 6 6 11 66, একটা গেল 6 11 66 আর 72 66 6 6 6 66 6 11 66, তাহলে 1000 6000, এই তিনটে করলে 1000, 6 দিয়ে গুণ করলে 6000। দেখো 6000 তোমার সি অপশনে দেওয়া হয়েছে। তাহলে 3 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল কত, 6000 জন, যেটা তোমার এইটা সূত্রটা মনে রাখবে। 34 একটি সুষম বহুভুজের অন্তঃকোণের মান হচ্ছে 156 ডিগ্রি। বাহুর সংখ্যা কত? 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানে এ বি সি ডি, 4টে অপশানে দেওয়া আছে 8 10 12 আর 15। তাহলে আমরা বহিঃকোণের মান কত বার করবো? বহিঃকোণ তাহলে 180 ডিগ্রি বিয়োগ 100 কত ডিগ্রি, 56 ডিগ্রি, সমান পেয়ে গেলাম 24 ডিগ্রি। অতএব বাহুর সংখ্যা সমান বহিঃকোণের টোটাল সমষ্টি 360 বাই কত বহিঃকোণের মান পেয়ে যাও 15টি হয়েছে। তাহলে অন্তঃকোণের মান দিয়েছিল 156 ডিগ্রি, তাহলে বহিঃকোণ পেলাম 180 থেকে বিয়োগ করলে পেলাম 24 ডিগ্রি। বাহুর সংখ্যা কি করে পারবো? বাহুর সংখ্যা টোটাল কোণের সমষ্টি বাই বহিঃকোণের মানটা দেখো লিখেছি 24, তা 360 বাই 24 সমান 15টি অপশানে দেওয়া আছে তোমার ডি অপশানে তোমার সঠিক উত্তর। 35 সর্বশেষ হচ্ছে লেয়ার 2 এর যে ম্যাথটা দিয়েছে ABCD একটি সামান্তরিকের BEDC চিহ্নিত ক্ষেত্রফলের অঞ্চলের ক্ষেত্রফল প্রদত্ত চিত্রে দেওয়া আছে এবং 4টে অপশান তোমাকে বার করতে হচ্ছে। এ বি 4টে অপশান থেকে তোমাকে উত্তর বার করতে 80 সেমি স্কোয়ার, 64 সেমি স্কোয়ার, 60 সেমি স্কোয়ার, 48 সেমি স্কোয়ার, এই 4টে অপশান থেকে তোমাকে বার করতে দিয়েছে। এবার দিদি আমি ড্রয়িংটা এখানে তোমার একটা সামান্তরিক এইটা একটা সামান্তরিক তোমার দিয়েছে, তোমার সি বি এ আর ডি, এখান থেকে তোমার একটা লম্ব যেটা উচ্চতা দিয়েছে 8 সেমি, এই উচ্চতা দিয়েছে তোমার 8 সেমি, ঠিক আছে। এটা হচ্ছে ই। বিসি, এই সামান্তরিকের বিসি বাহু দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, ঠিক আছে। আর এই ই থেকে এইটুকু অংশ তোমার মান দিয়েছে কত সেমি, 6 সেমি, 6 সেমি উচ্চতা পেয়ে গেছে। তাহলে তোমার এইখানে তোমার বার করতে বলেছে চিহ্নিত ডিসি এইটার ক্ষেত্রফল তোমাকে বার করতে বলেছে। এই অংশটা বি ক্ষেত্রফলে তোমাকে এখানে ডিসির ক্ষেত্রফল তোমাকে বের করতে বলেছে চিত্রে। তাহলে ফার্স্টে সামান্তরিকের, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 আর একটা বাহুর দৈর্ঘ্য কত তোমার দেওয়া নাই, তো একটা 10 দেওয়া আছে আর একটা তোমার কত দেওয়া আছে 8 দেওয়া আছে, আর একটা 8 তাহলে 8
দুটো সেমি স্কোয়ার, তাহলে এক সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 80 সেমি স্কোয়ার। ঠিক আছে, 10 এটা তোমার 8 দিয়ে আছে পরিপ্রেক্ষিতে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত দিয়ে হলো পেলাম 8, এই তো 8 দেওয়া রয়েছে। তো সামান্তরিকের ক্ষেত্রফল একটা বাহু 10 একটা 8, তার ক্ষেত্রফল পেয়ে গেলাম আমার কত 10 × 8 80 সেমি স্কোয়ার। এবারে বলি যে আমি এবার ত্রিভুজটা দেখো, ত্রিভুজটা হচ্ছে এইটা আমি ধরি বি ই এ, এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বার করি, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। ভূমি দেখো এইটুকু ই থেকে ডি পর্যন্ত যদি 6 হয়, তাহলে এইটা কত, এইটা 10 থেকে, এইটা গোটাটা 10, তো 10 থেকে 6 বিয়োগ করলে পেয়ে যাবো 4, হাফ গুণিত, তাহলে ভূমিটা কি হলে পাবো, ভূমিটা টোটালটা হচ্ছে 10 থেকে এইটুকু মান হচ্ছে 6 বিয়োগ করলে পেয়ে যাবো 4 সেমি, তাহলে ভূমিটা পেয়ে গেলাম আমি 4 সেমি। উচ্চতা 8 দেওয়া রয়েছে, 2 8 2 হচ্ছে 16 সেমি স্কোয়ার, 16 সেমি স্কোয়ার। ত্রিভুজের এই যে অংশটা আছে গোটাটা, এই ত্রিভুজটা, হ্যাঁ এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 16 সেমি স্কোয়ার। আমাকে বলেছে BEDC এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, এই মানে সামান্তরিকের ক্ষেত্রফল অংশ তোমাকে বের করতে বলে যে ওইটা সামান্তরিকের চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল কত। তাহলে এইটুকু যদি বাদ দিয়ে দিই, 16টা বাদ দিয়ে, তাহলে 16টা বাদ দিয়ে সেমি স্কোয়ার থেকে বাদ দিয়ে দেবো 64 সেমি স্কোয়ার। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা এইটুকু পেলাম আমি 4, 10টা যেহেতু টোটালটা 10, তার মধ্যে 6 এইটুকু দিয়েছে, 6 পেয়ে গেলাম। তারপরে তোমার এখানে পেলাম উচ্চতা, এখানে ক্ষেত্রফল ত্রিভুজে পেলাম 16 সেমি স্কোয়ার, আর সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 80 সেমি স্কোয়ার। 80 সেমি স্কোয়ার থেকে 16 বাদ দিয়ে পেয়ে গেলাম আমি 64 সেমি স্কোয়ার। 64 সেমি স্কোয়ার তোমার বি অপশানে দেওয়া রয়েছে। 36 নম্বর দেখো বলছে পাখির লোহিত রক্তকণিকার মধ্যে খুব বেশি পরিমাণে হিমোগ্লোবিন আর এবং পেশি কোষের মধ্যে খুব বেশি সংখ্যায় মাইটোকন্ড্রিয়া রয়েছে। তুমি কিভাবে এই ঘটনাটি ব্যাখ্যা করবে? এই অপশানে দেওয়া আছে অনেক ওপরের বাতাস যেখানে পাখিরা ওড়ে সেখানে তাপমাত্রা অনেক কম, এ। তারপরে BCD কি দেওয়া আছে দেখো, বি দেওয়া আছে পাখিদের ওড়ার জন্যে বিরাট পরিমাণে শক্তির প্রয়োজন, পাখিদের শরীরের তাপমাত্রা অন্যান্য প্রাণীর তুলনায় বেশি, আর দিয়ে দিয়েছে পাখিদের ওড়ার জন্য তাদের বায়ুথলিতে অতিরিক্ত অক্সিজেন প্রয়োজন। তোমরা করবে 36-এর ডি অপশানটা করবে সঠিক। 37 কোন বৈশিষ্ট্য দেখে তুমি বীজত্বকে উপস্থিত প্রস্তরকোষগুলোকে মৃত বলে চিনে নেবে? 4টে অপশান। কোষপ্রাচীর পাতলা, এদের দেখতে কাঠি বা সুতো বা দড়ির আঁশের মতো, প্রোটোপ্লাজম থাকে না, আর আকারে খুব ছোট। তোমরা করবে সি অপশানটা করবে সঠিক উত্তর। তারপরে 38 দেখো বলছে পিত্ত সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি ভুল? এটি চর্বি ইমালসিফিকেশনে সাহায্য করে, ঠিক। এটি চর্বিকে ভেঙে খুব ছোট মাইসেলে পরিণত করে, সত্য। পিত্ত লাইপেজকে নিষ্ক্রিয় করে, এইটা হচ্ছে তোমার ভুল। আর ডিউনি নামে নির্গত পিত্তে কোনো উৎসেচক থাকে না। তোমার তাহলে সি অপশানটা তোমার হচ্ছে এখানে সঠিক উত্তর, বিবৃতির ভুল। 38-এ তোমরা করবে সি। 39 উটের কুঁজে সঞ্চিত কোন উপাদানটি মরুভূমির পথে দীর্ঘ যাত্রায় উটকে সাহায্য করে? এইটা হবে ফ্যাট, উত্তর হবে সি অপশানটা করবে ফ্যাট। 40-এ বলেছে তোমার ক্লাসে এক বন্ধু কিছুদিন ধরে দুর্বলতায় ভুগছে, তার চামড়া ও নখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তার ডাক্তার দেখানোর কথা। এর মধ্যে তুমি তাকে উপকারের জন্য কি খেতে বলবে? পনির, ছানা, মাখন, ঘি, সবজি, ডাল আর ফল। আমি খেতে বলবো কি সবুজ শাক আর সবজি ডাল, এটা হচ্ছে সি অপশানটা। 41
পেনিসিলিন বিষয়ে কোন কোন কথাটাই সঠিক? আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেন, এটা তোমার সঠিক। পেনিসিলিন রুমেন্স এটি থেকে আবিষ্কার করেন, এটা সঠিক। আর 1928 সালে এটি আবিষ্কৃত হয়, এটি সঠিক। আর এটি ভাইরাস মেরে ফেলে, এটা সঠিক নয়। তাহলে তোমার দেখো 1, 2, 3 হচ্ছে সঠিক। তোমার দেখো এ অপশানে দেওয়া রয়েছে, দেখো। তারপরে নিম্নলিখিত কোনটি অন্তঃকরা গ্রন্থি মস্তিষ্কে অবস্থান করে? সেটা দেখো থাইমাস, পিটুইটারি, থাইরয়েড আর প্যারাথাইরয়েড। তোমরা করবে বি অপশানটা, পিটুইটারি। 43-43-এ বলেছেন মিষ্টি জলে বসবাসকারী প্রাণীরা কেন সমুদ্রের জলে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না? নাইট্রোজেনের মাত্রা পরিবর্তনের কারণে, তাপমাত্রা পরিবর্তনের কারণে, আলোর তীব্রতা পরিবর্তনের কারণে, অভিশবনজনিত সমস্যার কারণে। ডি অপশানটা করবে 43-এর সঠিক উত্তর। 44 আরও একটি সহজ প্রশ্ন। তুমি একটি সার কারখানায় গিয়ে জানলে যে সার সেখানে তৈরি হয় 3টি মৌল উপাদান সমৃদ্ধ। তার মধ্যে 2টি উপাদান, একটা নাইট্রোজেন, একটা পটাশিয়াম। তৃতীয় মৌল উপাদান কোনটা? জিঙ্ক দস্তা, মলিবডিনাম, ফসফরাস আর নিকেল। তোমরা করবে সি অপশানটা, ফসফরাস। তারপরে 45 বলেছে বায়ুমণ্ডল খুব বেশি পরিমাণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকা ক্ষতিকারক, কিন্তু বাতাসে অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকা আসলে খুব প্রয়োজনীয়। বলতে পারো কেন? CO2 ভেঙে O2 দেয়। CO2 আমাদের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলকে যথেষ্ট উষ্ণ রাখে। গাছের শ্বাস প্রশ্বাসের জন্য CO2 প্রয়োজনীয়। আর CO2 বায়ুমণ্ডলের একটি স্তরে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে। এখানে বি অপশানটা করবে 45-এর সঠিক উত্তর। তারপর হচ্ছে 46 একটা নিচের ছবিতে দেখানো রোগ লক্ষণের অন্তঃক্ষরা গ্রন্থিটি সম্পর্কে গ্রন্থিগুলির বৃত্তে দেখো। এখানে দিয়ে যে চোখে গলগণ্ড যে রোগ, সেটা কা থেকে কী হয়েছে? গলা থেকে। তোমার এই বি অপশানটা করবে 46-এর সঠিক উত্তর। 47 বলছে অতীতে মানুষের ক্রিয়াকলাপের কারণে প্রবাল প্রাচীর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে প্রবাল প্রাচীর স্বাস্থ্য পুনরুদ্ধার করার চেষ্টা কিছুটা হলেও সফল হয়েছে। এই পদক্ষেপ এত জরুরি কেন? প্রবাল প্রাচীর সামুদ্রিক জীববৈচিত্র্য বজায় রাখে, প্রবাল প্রাচীর সমুদ্র জলের অম্লতা বজায় রাখে, প্রবাল প্রাচীর সমুদ্রের জলের খনিজ সরবরাহ করে, আর প্রবাল প্রাচীর সমুদ্রের জলে ভাসমান বর্জ্য পরিষ্কার করে। তোমরা করবে 47-এর এই অপশানটা। 48 পেশিকলার আকৃতি তার কাজ করার জন্য কিভাবে উপযোগী বলে তুমি মনে করো? হাড়ের উপর আরও ভালোভাবে লেগে থাকতে, দরকারি অক্সিজেন ও খাদ্য কোষের মধ্যে দ্রুত ছড়িয়ে দিতে, আর পেশিকে ভালোভাবে রক্ত সঞ্চালন করতে, আর সহজে সংকোচন ও প্রসারণ করতে। 48-এর ডি অপশানটা করবে সঠিক উত্তর। 49 কোনটি খাদ্য শৃঙ্খলের সঠিক? ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, মানুষ। জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, মানুষ। ফাইটোপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, জুপ্ল্যাঙ্কটন, মানুষ। জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, ফাইটোপ্ল্যাঙ্কটন, মানুষ। এখানে হচ্ছে 49-এর এ অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। 50-এরটা একসঙ্গে ধান ও মাছ চাষ করার নিচের কোন উক্তিটি সঠিক? ধান বিশেষ কিছু রাসায়নিক পদার্থ নির্গত করে যা মাছের বৃদ্ধিতে সাহায্য করে। ধানের রাইজোস্ফিয়ারে বিশেষ কিছু অণুজীবী থাকে যা মাছের খাদ্য হিসাবে কাজ করে। মাছের মলমূত্র ধান গাছের জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। আর মাছ জলের অম্লত্ব বাড়ায় যা ধান গাছের বৃদ্ধিতে সাহায্য করে। আমার এখানে মনে হচ্ছে 50-এর বি অপশানটা হবে এখানে সঠিক।